হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এমন একটা জিনিস নিয়ে রিভিউ করব যেটা আমি আমার লাইফে কখনো ইউজ করি নাই। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই এই জিনিসটা ইউজ করতে চায় না। তাদের ভিতরে বিভিন্ন রকম ভয়ভীতি কাজ করে, বিভিন্ন সাইড এফেক্টের কথা চিন্তা করে, বা চুল পড়ে যায় কিনা এই চিন্তায় থাকে। কারণ মানুষের সব থেকে সৌন্দর্যের জিনিস বা বিশেষ করে পুরুষ মানুষের, আর মহিলা মানুষের চুল মোটামুটি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো থাকে, কিন্তু পুরুষ মানুষের চুলটা হলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। চুল সেট না থাকা মানে লাইফে কোনো কিছু সেট নাই। আমার জীবন ধ্বংস হয়ে যাক, আমি মইরা যাই, আমার এইখানে দুনিয়া উল্টায় যাইতেছে, আমার চুল ঠিক থাকতে হবে, চুল সুন্দরভাবে সেট থাকতে হবে। যেমন একটা মিম আছে নওয়াজুদ্দিন সিদ্দিকীর, ওরা অনেকবার থাপ্পড় দেয়। ও যখন থাপ্পড় খেয়ে মাথাটা করে তখন ওর চুলটা সেট করে। মানে পুরুষ মানুষের জন্য চুল জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর এই চুলে আমরা বাঙালিরা মোটামুটি সাধারণত চুলে কোনো হেয়ার স্প্রে বা হেয়ার জেল এগুলো আমরা ইউজ করতে চাই না। আমি চায়নাতে আমার এক ফ্রেন্ড এখানে এক বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে, ওর শোরুমে আমি যাওয়ার পরে আমি ওইখানে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, বিভিন্ন রকমের প্রোডাক্ট দেখেছিলাম। তো সেই জায়গায় গিয়ে আমার একটা প্রোডাক্টের দিকে চোখ পড়ে এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা ইউজ করলে কি কোনো সাইড এফেক্ট হয়। কারণ আমার দেশে সব মানুষ জানে যে এই জিনিস ইউজ করলে নাকি চুল পড়ে যায়, চুল ভেঙে যায়, বা আপনি একসময় টাক হয়ে যাবেন। সো ও এই জিনিসটা শুনে একটু বোকার মতো করে একটা হাসি দিল যে না, এরকম তো কোনো কিছু না, চায়নাতে সবাই ম্যাক্সিমাম এগুলো ইউজ করে। সো আমি যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো একটা হেয়ার স্প্রে। আজকে আমি ওই জিনিসটাই রিভিউ করব। সো আমি ওর থেকে নিয়ে আসছি প্রোডাক্টটা। সো আমিও ইউজ করি নাই, আজকে আমি প্রথমবারের মতো ইউজ করব। সো দেখি কেমন হয়, চলেন রিভিউ শুরু করা যাক। এই হলো প্রোডাক্টটা ফার্স্টে খুলে নেই, এভাবে প্যাকেজিং করে দিছে। এই হলো প্রোডাক্ট, গেটস বাই মেবি ব্র্যান্ড। হ্যাঁ, এটা সুপার হার্ড লেখা এখানে, সেট অ্যান্ড কিপ স্প্রে। সো এই জিনিসটা দেখি খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। আমি আসলে এটা এখনো ইনটেক, এটা খোলা হয় নাই, খুলে আচ্ছা এটা এইখানে লাগায় রাখি। সো এই জিনিসটা কিভাবে ইউজ করে আমি আসলে তাও জানি না। মোটামুটি ভাবে আমার ফ্রেন্ড আমাকে যতটুক বুঝাইছে ও টুকের উপরেই অ্যাপ্লাই করে আমি দেখবো যে কিরকম এটাকে আদৌ কাজ করে কিনা, মানে এটাতে কোনো চুলে এফেক্ট পড়ে কিনা বা কোনো সাইড এফেক্ট হয় কিনা সেই জিনিসটাও দেখবো। সো আমাকে আমার বন্ধু ও বললো, চাইনিজ বললো যে এটা ইউজ করার আগে একটু শেক করে নিতে। সো যাই হোক, এই জিনিসটা স্মেল তো খুবই ভালো বাবা, স্মেল খুবই ভালো। এই জিনিসটা চুলে দিলে তো মানে একটা পারফিউমের মতো কাজ করবে, যে আপনার পারফিউম না মারলেও আপনার চুল থেকে যে স্মেলটা আসবে সেটাই তো অনেক। এখন এই জিনিসটা যে ইউজ করার জন্য আমার এইখানে চাইনিজরা একটা চিরুনি দিছে। সো আমি এই চিরুনিটা ইউজ করব। এখন আমার চুল মোটামুটি সেট আছে, আমি এই চুল আমি কিভাবে কি করব আমি বুঝতেছি না। সো কিভাবে দেয় তাও জানি না। ও বলছে আমার এইখানে হাত দিয়ে নিতে, চোখে যেন না যায়। ও বললো একটু একটু করে ছিটাইতে, আসলে কিভাবে কি করে কে জানে, আল্লাহ জানে। চুল টুল উইরা যায় কিনা কে জানে। ওদের ওয়েদার আর আমাদের ওয়েদার তো আর এক না। সো ডিফারেন্স আছে অবশ্যই, চুলের পার্থক্য আছে, পুষ্টিগত পার্থক্য আছে। সো এরপরে কি আমার আশ্রাইতে হবে হালকা করে। হ্যাঁ, অলরেডি দেওয়ার পরই কেমন জানি মনে হচ্ছে যে হার্ড হয়ে গেছে চুলগুলা। আমি কিন্তু ভিডিও করার আগে গোসল করা ছিল, আমার চুল শ্যাম্পু করা ছিল। আমি চুলটা ও মা, ওই দেখে না, এই চিরুনি আটকে গেছে। এই চুল উঠলো নাকি? না, চুল উঠে নাই। না চুল উঠে নাই, সিরিয়াসলি চুল উঠে নাই। আল্লাহ জানে কি হয়। এটা আসলে এইভাবে আমি চুল সেট করতে পারবো না, আমাকে মিররের কাছে যাইতে হবে। সো আগে লাইট অন করি। হ্যাঁ, সো এখন হলো আমি চুলে যতটুকু ইউজ করছি, মানে এখানে আসার পরে আমি আর ইউজ করি নাই, মানে আমি ওইখান থেকেই দিয়ে এখানে আসলাম। সো একটুক সময়ের মধ্যে মানে চুল মনে হচ্ছে কি মানে একদম কাঠের মতো হয়ে গেছে। এখন মনে হয় না এই চুল কোনোভাবে লড়বে। দেখেন, মানে কোনোভাবে এই চুল লড়তেছে না। যদি এইটা না থাকতো, আমার চুল মোটামুটি বেশ বড়ই সামনে দিয়ে। সো আমি যদি একটু এমন করতাম আমার চুল কিন্তু নড়তো, কিন্তু এখন দেখেন কোনোভাবেই আমার চুল কিন্তু লড়ছে না। আমি কিন্তু জোরে জোরে শেক করতেছি কিন্তু আমার চুল কিন্তু লড়তেছে না। এটা কিন্তু খুবই ভালো জিনিস। এখন আরেকটা জিনিস আমি ট্রাই করতে পারি, এইখানে একটা হেয়ার ড্রায়ার আছে, আমি কি এইটা দিয়ে আমার চুলটা উড়াইতে পারবো? আমি দেখবো। হ্যাঁ, এইটা দিয়ে উড়ে, কিন্তু দেখেন
আহামরি যে খুব একটা উঠতেছে এরকম না। তো মানে এখন এমন একটা হার্ড অবস্থায় আছে যে ও খুব প্রেসারের কারণে একটু একটু নড়তেছে, বাট নর্মালি যে একটা থাকে ওই রকম কিন্তু হচ্ছে না। এখন যদি একদম হাই স্পিডে যদি আমি আমার এটা করি, তাও দেখেন খুব একটা যে নড়তেছে এরকম কিন্তু না। এটা কিন্তু আসলে খুব ভালো একটা জিনিস। এখন আল্লাহ জানে যে চুল আমার টিকে কি টিকে না। আমি এখন জেল দেওয়া অবস্থায় আছে। আমি হেয়ার ড্রায়ার ইউজ করার পরে আরেকটু করে দিয়েছিলাম। হেয়ার ড্রায়ারের গরম বাতাসের কারণে এটা দেখলাম যে এইখান থেকে হালকা সফট হয়ে গেছিল। সো এখানে আমি আবার দিয়েছি, এখন আবার হার্ড হয়ে গেছে, অনেকটাই হার্ড। মানে আমি যতটুকু বুঝলাম যে এই জিনিসটা যদি হেয়ার ড্রায়ারের গরম বাতাসটা লাগে তাহলে হয়তো এটা হার্ড থেকে সফট হয়ে যায়। সো মেবি হইতে পারে, বা আমি এমন আছে যে কম ইউজ করছি এই কারণে হইতে পারে। সো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা সব থেকে বেশি ভালো লাগার কারণ হলো এটার স্মেলটা আসলেই জোস। মানে এটার স্মেল পারফিউমের স্মেলকে আপনার হার মানাইতে পারবে একদম অনায়াসে। সো আমি এইটাতে এখন কোনো সমস্যা হবে কিনা এটা তো আমি এখন দিয়েই বুঝবো না। আমি এই জিনিসটা সেম আমি 2 দিন ইউজ করব, টানা 2 দিন ইউজ করব। 2 দিন এটা ইউজ করে আমি বাহিরে যাব। বাহিরে যাওয়ার পরে আমি দেখব যে বাহির থেকে আসার পরে আমার সেম চুল সেম রকম সেম গেট আপ থাকে কিনা। আর 2 দিন পরে আমি এইটা দেখব যে আমার এইটার কারণে কোনো চুল পড়লো কিনা বা আমার চুল ড্যামেজ হলো কিনা। বা অনেকেই বলে যে এইগুলো ইউজ করলে নাকি চুল যেরকম এখন হার্ড হয়ে আছে এখানে এটা নাকি ভেঙে ভেঙে তারপরে চুলগুলো পড়া শুরু করে। আর আল্লাহ জানে আমি টাকলা হয়ে যাই কিনা। এখন সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আর আপনারা আমার জন্য দোয়া করেন। আমি দেখি 2 দিন কি হয়। 1 2 বুম। আমি কিন্তু 2 দিন ইউজ করছি, টানা 2 দিন। 2 দিন বলতে 2 দিনের বেশি। আমি ওই দিন যে সময় ইউজ করছিলাম সেই জিনিসটা ওই দিন থেকে শুরু করে ওই দিন পুরোটা রাত গেছে। পরদিন সকালবেলা আমি আবার ইউজ করছি। ইউজ করে আমি সারা দিন চায়নার এই মাথা ওই মাথা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন ফ্রেন্ডের সাথে মিট করছি চাইনিজ, তাদের সাথে খাওয়া দাওয়া করছি। মানে একদিন পুরো এইভাবে গেছে। এর পরের দিন আমি আবার আমার কাজের জন্য এক জায়গায় আমার যেতে হয়েছে। আমার এই সিটি থেকে অন্য সিটিতে আমার যেতে হয়েছে, তখনও আমি এটা ইউজ করে গেছি। আমি ওই দিন তো দিনের বেলা মানে বিকাল বেলা তখন আমি ইউজ করছিলাম। সো এখন এমন একটা অবস্থা যে আমি যা দেখলাম আমার চুল আলহামদুলিল্লাহ পরে নাই, এখনো টিকে আছে মাশাল্লাহ। আমি মানে ভয়ে ছিলাম মোটামুটি। আমি এই রিভিউটা করার সময় ভয়ে ছিলাম যে আল্লাহ যদি চুল টুল পড়ে যায়, কারণ অনেক কষ্টে এই চুলগুলো মেনটেন করে রাখা লাগে। আর এই চুলের কষ্ট শুধুমাত্র তারাই জানবে যাদের একসময় চুল পড়ছে বা পড়তেছে, বা যারা চুল পড়া নিয়ে খুবই ভয় থাকে। সো এই জিনিসটা মানে আমি এত আতঙ্কে ছিলাম, মানে আমি গোসল করার সময় একটু পরপর চুল এমন করে আমি দেখতেছিলাম যে আমার হাতে কোনো চুল আসতেছে কিনা। আমি শ্যাম্পু ইউজ করতেছিলাম, শ্যাম্পু ইউজ করে বারবার জোরে জোরে টানতেছিলাম, কারণ শ্যাম্পু ইউজ করলে 2-1টা চুল পড়া ন্যাচারাল পড়বেই। সো সেই ক্ষেত্রেও আমি দেখলাম আলহামদুলিল্লাহ আমার কোনো চুলই উঠতেছে না। সো মানে এটা এই জন্য না যে এইটা ইউজ করছি দেখে আমার চুল উঠতেছে না, আলহামদুলিল্লাহ আমার চুল কম উঠে। সো এই কারণে আমি দেখলাম যে এটা ইউজ করার পরও আমার চুলের কোনো ইফেক্ট হয় নাই। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা ইফেক্ট করলে তো 1 সপ্তাহ পর 1 মাস পরে করতে পারে, হুনোস। এখন হ্যাঁ মেবি করতে পারে, এটা তো আর আমি জানি না, বাট আমি মনে করি যে করবে না। আসলে হয়তো ব্র্যান্ডটাও ভালো, কারণ এই ব্র্যান্ডের প্রোডাক্ট চায়নাতে খুবই ফেমাস আর খুবই ভালো হয়। আর আমি যেহেতু চায়না থেকেই পারচেস করছি, ডিরেক্ট যদি চায়না থেকে চায়না প্রোডাক্টটাই নেওয়া যায়, বাংলাদেশে যারা বিজনেস করে থাকে চায়না প্রোডাক্টেরই সেই প্রোডাক্টগুলো ভালো হয় মোটামুটি। কিন্তু চাইনিজ প্রোডাক্ট, চাইনিজ লেভেলের প্রোডাক্ট, আসলে চাইনিজ প্রোডাক্ট না, সেগুলো চাইনিজ লেভেলের প্রোডাক্ট থাকে, কিন্তু তৈরি হয় দেখেন ইন্ডিয়াতে বা বাংলাদেশে বা আমাদের দেশেই। যদি এই জিনিসগুলো তৈরি হয়ে থাকে সেগুলো আহামরি ওরকম ভালো হবে না, আর আপনার চুলে ইফেক্ট পড়বে, কারণ সেই জিনিসটার ভিতরে যে কেমিক্যাল ইউজ করে সেইটা আর ব্র্যান্ডের জিনিসে বা ভালো প্রোডাক্টে যে জিনিসটা ইউজ করে সেটা কখনো এক হবে না। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যদি এই জিনিসটা ইউজ করতে চান তাহলে করতে পারেন, যদি সমস্যা না হয় তাহলে ইউজ করতে পারেন। আমি রিকমেন্ড করছি। এখন আমি হাইলি রিকমেন্ড না, আসলে সবার ক্ষেত্রে সব জিনিস সমানভাবে স্যুট করে না। সো আমার কাছে স্যুট করছে, এর মানে এই না যে এটা আপনাদের কাছেও স্যুট করবে বা আপনাদের হেয়ারে স্যুট করবে। এখন যদি এই প্রোডাক্টটাকে আমি পয়েন্ট করি তাহলে আমি এটাকে দিব 5-এ 4। এখন বলতে পারেন যে ভাই আপনি বললেন সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে পারফেক্ট, তাহলে 5-এ 4 কেন? 1 পয়েন্ট কাটা যাবে এই কারণে যে এই প্রোডাক্টটার প্রাইস একটু বেশি মনে হয়েছে আমার কাছে। আমার এইখান থেকে পারচেস করতে
প্রায় বাংলাদেশি টাকার 1000 টাকার বেশি, মানে 1000-এর কম না, 1000 টাকার বেশি খরচ করতে হয়েছে। সো এই জিনিসটা যদি আমার মতে যে 1000-এর মধ্যেও হইতো তাহলেও ভালো, কারণ এটা বাংলাদেশ পর্যন্ত যাইতে হলে একটা শিপিং চার্জ, শিপিং কস্ট, তারপরে আপনার প্রফিটের একটা অংশ সবকিছু মিলে আরো বেশি পড়ে যাবে স্বাভাবিক। তো চায়নাতেই আমার যদি এটা 1000 প্লাস কেনা পড়ে, তো সেইটা তো আমার বাংলাদেশে 1500 প্লাস বা 2000-এর কাছাকাছি হওয়ার একটা চান্স আছে। সো এই কারণে আমি এইটাকে 1 পয়েন্ট কম দিব। কিন্তু এইটার স্মেল আর এটার লংজিভিটি, মানে এটার যে লং লাস্টিং একটা পারফরমেন্স দেয় খুবই ভালো। আর স্মেল, এটার একবার যে স্মেলটা শুনবে সে এটার ফ্যান হয়ে যাবে, আমি একদম শিওর। অনেকের চুল খুবই সেন্সিটিভ হয়ে থাকে, যেমন অনেকের চুল এমনিতেই পড়ে, সো তাদের ইউজ না করাই বেটার। তো দেখা যাবে যে তাদের এটা স্যুট না করলে দেখা যায় আরো হেয়ার ফল হবে, তো দেখা যাবে আরো সমস্যা ফেস করতে হইতে পারে। সো এই জন্য আমি হাইলি রিকমেন্ড করবো না। বাট যদি আপনি আপনার চুল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ স্ট্রং থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন। যদি বাংলাদেশে এই অরিজিনালটা পান, চায়না হয়তো চাইনিজ লেখা টেখা সহ যদি পান তাহলে ওকে। ওগুলোর পিছনে চাইনিজ লেখা থাকে সেগুলো মোটামুটি আপনি বলতে পারেন যে হ্যাঁ ওগুলো বাংলাদেশের না বা কপি জিনিস না। এখন আছে যে চায়নারও কপি জিনিস, এখন চায়না তো আসলে কপির জন্য শ্রেষ্ঠ। এখন এই সেম জিনিসটাই আমি অরিজিনাল ব্র্যান্ড থেকে যেটা যে দামে পারচেস করছি, আমার অলমোস্ট 1100 সামথিং টাকা পড়ছে, আমি ধরেন আমার 1000 প্লাস টাকা পড়ছে। সো এই জিনিসটাই দেখা যাবে চায়নাতে এটার কপি প্রোডাক্টটাই হয়তো 700-800 টাকার মধ্যেও পাওয়া যায়, বা মেবি হুনোস 500-700 টাকার মধ্যেই হয়। সো আমি জানি না, বাট অরিজিনাল প্রোডাক্টটা নিলে আশা করি আপনার সমস্যা হবে না, কারণ অরিজিনাল প্রোডাক্টের ওইরকম গ্যারান্টি থাকে, ওরকম একটা ব্র্যান্ড ভ্যালু থাকে, সো যেটা কপিতে থাকবে না। সো আপনারা এটা কেনার সময় একটু যাচাই বাছাই করে কিনবেন। ভালো প্রোডাক্টের দাম একটু হয়তো বেশি হবে, কিন্তু যদি আপনি এফোর্ড করতে পারেন তাহলে আপনি নিতে পারেন। সো আজ এই পর্যন্তই। আমাদের জানাবেন কিরকম লাগলো এই ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর এই প্রোডাক্টটা যদি অরিজিনাল পান তাহলে ব্যবহার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।